মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খুদুশ শাইতান আও আমসিকুশ শাইতান। ও সাহাবীরা, তোমরা ওই শয়তানটাকে ধরে ফেলো, পাকড়াও করো শয়তানটাকে। মানে কি ভাই, যে প্রেমের কবিতা আবৃত্তি করে সে কি শয়তান? এবারে আসুন মুখের জায়গাতে, মুখ দিয়ে আমরা কি ঢুকাই? খাদ্য ঢুকাই না? আর মুখ দিয়ে বের করি কি? কথা। আর কি বের করি? ধোঁয়া। না, ধোঁয়া বের করি না ভাই, ধোঁয়া বের করি না, করি তো নাকি? কেউ বের করে ধোঁয়া, কেউ বের করে পিচকারি। পান খেয়ে ফকত করে মেরে দিল একটা জায়গায়, মানে সুন্দর একটা বিল্ডিং কি করে দিল, ও নষ্ট করে দিল। আচ্ছা, অনুসরণটা কোথায়? তাহলে চুল ছাঁটার ক্ষেত্রে অনুসরণ, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অনুসরণ। আমরা প্রথম ধাপে ধাপে যেতে পারি। প্রথম যদি বলেন গান বাজনার কথাই বলেন, ইহুদ নাসারাদের কাছে গান বাজনাটা বৈধ, মুসলিম যুবকদের কাছে কি বৈধ না অবৈধ? অবৈধ, কিন্তু মনে করে কি বৈধ, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরজ নামক জায়গাতে ছিলাম। ইদ আরজা শাঈরুন, হঠাৎ করে এটা একটা কবি মানে গায়ক কোত্থেকে বের হলো। কে ভাই? গায়ক, কবি, কবিতা আবৃত্তি করে। বইমেলাতে যে কিসের বই পাওয়া যায় বেশি? প্রেমের কবিতা না প্রেমের কবিতা? আপনাকে আপনার স্যার বলে দেবে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়বেন, অমুকের সাহিত্য পড়বেন, কিন্তু ঘটনার কোনো সত্যতা জানা যায় নাই। উনি রাতের বেলাতে ঘুমিয়েছেন, মনের ভিতর যে কল্পনা জেগেছে সমস্ত কল্পনা তিনি কলমের কালি অপচয় করে, আল্লাহর দেওয়া নিয়ামত সময়কে অপচয় করে বিরাট একটা বই করেছেন। আর আপনাকে নসিহত করবেন যে ওই কল্প কাহিনীটা আপনি পড়বেন, জীবনে অনেকগুলো শিক্ষা আছে। ওই শিক্ষা আছে না ছাতা আছে? হ্যাঁ, ওর থেকে ব্যাংকের ছাতার দামও বেশি আছে। বিলারজি আরজ নামক জায়গাতে গেলেন, ঈদ আরজ শাঈরুন, একজন কবি চলে আসলেন, ইউনশিদুশ শি'রা, সে কবিতা আবৃত্তি করা শুরু করে দিল, মানে কি গান গাওয়া শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খুদুশ শাইতান আও আমসিকুশ শাইতান। ও সাহাবীরা, তোমরা ওই শয়তানটাকে ধরে ফেলো, পাকড়াও করো শয়তানটাকে। মানে কি ভাই, যে প্রেমের কবিতা আবৃত্তি করে সে কি শয়তান, আর যে গান গায় সেও কি শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামতালিয়া জাওফু রাজুলিন কাইহান খায়রুল লাহু মিন আইয়ামতালিয়া শি'রান। কোন মানুষ পুজ দিয়ে তার পেটটাকে ভর্তি করে দেবে, এটাই তার জন্য ভালো গান শিখে ব্রেনটাকে ভর্তি করার থেকে। ভাই, আপনারা আপনাদের সন্তানদেরকে গান শেখার জন্য মাস্টার রাখেন না? গানের মাস্টার রাখেন না? গান শেখার জন্য স্কুলে ভর্তি করান না? সন্তানরা গান শেখলো কিনা সেটা দেখেন না? দেখেন তো। তাহলে প্রজন্ম ধ্বংসের জন্য কাটা দায়ী ভাই। ইত্তিবাউল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ। তাহলে গান। নাফে থেকে বর্ণিত, তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন উমরের সঙ্গে আমি একবার রওনা দিলাম, তো তিনি ইদ সামিআ সাউতা জাম্মারাতি রাঈন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের বাঁশির আওয়াজ শুনতে পেলেন। একজন রাখালের বাঁশির আওয়াজ শুনতে পেলেন। শোনার পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালা উসবুআইহি ফি উদুনাইহি, তিনি তার দুই আঙ্গুল তার দুই কানের ভিতরে ঢুকে দিলেন। আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে না বিজানি বিহিল আখার, রাস্তার এক প্রান্ত থেকে সরে অন্য প্রান্তে দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে নাফেকে বললেন, ইয়া নাফে হাল তাসমা, ও নাফে তুমি কি কিছু শুনতে পাও? মানে বাঁশির আওয়াজ কি শোনা যায়? নাফে বলছে নাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল দেওয়া অবস্থায় তিনি হাঁটতেই থাকলেন আর বলতে থাকলেন, হাল তাসমাউ শাইআন, কিছু শুনতে পাও? গান কি কিছু শোনা যায়? নাফে যখন বললেন লা, না গান কিছু শোনা যায় না, তখন আব্দুল্লাহ বিন উমর তার দুই কান থেকে হাতের আঙ্গুল দুটো বের করলেন এবং তিনি বললেন যে হাকাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই দেখেছি, যখন তিনি একটা রাখালের বাঁশির আওয়াজ শুনেছিলেন, কানের ভিতরে আঙুল ঢুকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। তাহলে মুসলিম যুবকদের কি করতে হয়? বাদ্যযন্ত্রের আওয়াজ হলে কানের ভিতর আঙুল ঢুকে দিয়ে প্রতিরোধ করতে হয়, না হলে বাদ্যযন্ত্র বন্ধ করতে হয়, না হলে এমন কোনো জায়গায় যাওয়া উচিত যে জায়গার থেকে বাদ্যযন্ত্র শোনা যাবে না। কিন্তু মুসলিম যুবকরা ভাই, গান শোনার জন্য ইয়ারফোনের আধুনিকরণ করা হয়েছে। কি করা হয়েছে? আধুনিকীকরণ করা হয়েছে। মানে আগে কানের ভিতর ঢুকে দিয়ে শোনা যাইত, এখন কানের ভিতর ঢুকান লাগে না। আপনি কানের ভিতরে একটা বোতাম ঢুকে রাখবেন, তো অর্ধেক কিলোমিটার যাবত যা কিছু গান হয় আপনি শুনতে পারবেন। এ সব কিছু শুনতে পারবেন আপনি, এমন আধুনিকায়ন করা হয়েছে। তাহলে মুসলিম গান বাজনা ইত্তিবাউল ইয়াহুদি ওয়ান নাসারা। ভাই, ডান পাশে যারা যে মুরব্বীরা রয়েছেন, দয়া করে একটু কথা কম বলবেন, আমার কানে কথা আসলে অসুবিধা হয়। ভাই, এমন তো আর নয় যে আমি চোখ বন্ধ করে একটা লম্বা চওড়া গানের টিওর ছাড়লাম। আমাদের দেশে চলছে না যে গানের টিওর দিলাম আর আপনি একেবারে হা করে থাকলেন। ভাই, এরকম হয় না আমার। এক বক্তা নাকি ওয়াজ করছিল, জানে, ওয়াজ করছে, ইউসুফ জুলেখার কাহিনী বলছে। কাহিনী বলছে, এখন পরের দিন সকালে দুই ভাইয়ের এক ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাইজান, সারা রাত্রি যে ওয়াজ শুনলেন, তো ইউসুফ কি ছেলে নাকি মেয়ে? বুঝছেন? ইউসুফ ছেলে নাকি মেয়ে? তো ভাই, এইরকম ওয়াজ আমরা করি না, এই জন্য একটু কথা বন্ধ করে থাকবেন। রাজি আছেন তো? যদি বিরক্ত হন তাহলে বলবেন, আমি সাথে সাথে চলে যাব। আচ্ছা, তাই যেটা বলছিলাম যে ইত্তিবাউল ইয়াহুদি ওয়ান নাসারা, কিসের ক্ষেত্রে? আল গিনা, গান এবং বাজনা। আচ্ছা বলুন তো, এমন কোন বিয়ের কি অনুষ্ঠান আছে যেখানে বাদ্যযন্ত্র বাজানো হয় না? আছে? আপনাদের এলাকায় আছে এরকম বিয়ের কোনো অনুষ্ঠান? আরে নাই তো, না? আছে না? চলছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ ভাই, আপনাদের এলাকা সম্পর্কে কিছুটা হলেও জানা আছে, দীর্ঘদিন যাবত যাতায়াত আছে আর কি। হ্যাঁ, তো এইরকম কিছু কি আছে? চেনা জানা আছে। বিয়েবাদীর অনুষ্ঠান হলে গান বাজনা, প্রত্যেকটা জায়গাতেই গান বাজনা। দুই নাম্বার যেটা, সেটা হলো খামার, মদ। মদ আছে তো, না? মদ আছে? হ্যাঁ আছে, ওটা চলে, মদ চলে। মদ কারা খায়? মদ মুসলিমরা খায়। মুসলিমদের জন্য ইন্নামাল খামার ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া শয়তানের কি আমল, শয়তানের কাজ, নিকৃষ্ট কাজ, এগুলো পরিহার করতে বলছেন। কিন্তু এখন মাদক দ্রব্যের এমন একটা অবস্থা হয়েছে, 2019 সাল, 2021 সালের একটা রিপোর্টে বলা হয়েছে 2019 সালে আমাদের বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ছিল 75 লক্ষ। কত বললাম? 75 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি আছে যারা মদ সেবন করে। এবং আমাদের বাংলাদেশে, ছোট্ট একটা দেশ বাংলাদেশে, মদের ব্যবসা করে 1,60,000 মানুষ। তন্মধ্য থেকে 27,300 জন শুধু মহিলা যারা মদের ব্যবসা করে। এরা মদের ব্যবসা করে। আচ্ছা বলুন তো, 75 লক্ষ যদি মদ সেবী হয়ে থাকে, তার মধ্যে শতকরা 98 জন যুবক, শতকরা 98 জন যুবক এরা এত পরিমাণের মদ সেবন করে থাকে।